বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সাথে নতুন ঘটনা শেয়ার করতে। এই ঘটনাটি অনেকদিন আগে ঘটেছে, তখন আমি অনেক ছোট। তখন আমি সম্ভবত ক্লাস 2 কি 3 পড়ি এরকম, মানে ওই রকমই ক্লাস, অত তো মনে নেই, ছোটোবেলাকার ঘটনা। ওই ক্লাস 2 কি 3 তো তো আমি তো ক্লাস 1 to 4, মানে ক্লাস KG 1 থেকে ক্লাস 4 তক কালীমেলা স্কুলেই পড়েছি, প্রতাপবাগানে কালীমেলা স্কুলে, বাঁকুড়ার। তো আজকের যে ঘটনাটি বলছি সেটি আপনি একটি অলৌকিক ঘটনা হিসাবেও ধরতে পারেন, মানে অলৌকিক ঘটনাই কিন্তু এটা। তো ঘটনাটি ঘটেছিল আমার সেজ মাসির ঘরে। তো সেজ মাসির ঘরে বাড়ি ছিল ওঁদাতে, ওঁদার খামারবাড়িয়াতে, ওঁদার থেকে একটু যেতে হয়। তো ওখানে গ্রীষ্মকালে মানে বৈশাখ মাস টাইমে প্রতি বছর একটি করে মেলা বসতো, মানে রাসমঞ্চ বসতো ওখানে। ওখানে মেলা বসতো, মেলাটি বেশ অনেক বড়ো ছিল আর কি। অনেক দোকানদানি, খাবারের দোকান, খেলনার দোকান, মানে আগেকার টাইমে যেরকম মেলা অনেক বড়ো হতো ঠিক সেই রকম। তো সেই মেলাতে শুধু আমি নয়, আমার 4 মাসিও আসতো, কিন্তু 4 মাসির ছেলে মেয়ে আসতো। তো মা বড়ো ছিল ঠিকই, কিন্তু বাকিদের থেকে আমি ছোটো ছিলাম। বাকিরা আমার দাদা ছিল, দিদি ছিল, আমাদের থেকে সিনিয়র ছিল। মানে আমি যখন ক্লাস 2-3 পড়ি তখন ওই দাদা তখন সম্ভবত 7-8 পড়ে, দিদি তার থেকে একটু বড়, মানে মাধ্যমিক দেয়নি তখন, 8-9 এরকম পড়ে। মানে দাদা দিদি, মানে সবাই তখন দাদা দিদি বলতে পারো। তো মাসির যে ছোটো মেয়ে সে আমার সমবয়সী, আমার থেকে একটু বড়। তো মানে প্রায় বন্ধুর মতন বলতে পারো, ওর সাথে খেলতাম। তো ঘটনাটি হয়েছে কি, অন্যবারেও আমি গেছি, মানে মানে যে প্রথমবার তখন গেছি যে তা নয়, আর তার আগেও মেলা বসেছে তখনও গেছি। আর প্রতি বছরই গরমকালে, তখন আগেকার টাইমে তো বেশিরভাগই আপনার ছাদেই শুতো, তখন তো গরমও ছিল না। তখন ছাদে অনেকে টেবিল ফ্যান চালিয়েও শুয়ে দিয়েছে না, তখন তো গরমও ছিল। এখনকার টাইমে যেমন গরম, ছাদে শুলেও সেরকম হাওয়া পাওয়া যায় না, কিন্তু তখনকার টাইমে এত গরম ছিল না, বেশ ফুরফুরে হাওয়া দিত কিন্তু গরমকালও। তখনকার টাইমে আরামে একটা হাওয়া ছিল। তো তো সারাদিনটা তো আমাদের বেশ ভালোভাবে আড্ডাতে কাটলো, দাদির সাথে গল্প করে, মাসিরাও আরও মায়ের সাথে মাসিরা মায়ের সাথে গল্প করছে, আর আমার দাদির সাথে গল্প করে সব আড্ডা দিচ্ছে আর কি, যেমন হয় আর কি, সবাই মানে ফ্যামিলি মিলে আর কি। তো বিকালে আমার সবাই মিলে মেলা দেখতে গেলাম। মেলা তো হই হুল্লোড় হলো। আগেকার টাইমে তো বুঝতেই পারছো, মেলা দেখা মানে একটা মজাই আলাদা। এখন তো মেলা বলতে গেলে, এখন মেলা দেখতে যাওয়া মানে একটু দেখে দেখে মানে একটু সেই মানে নামমাত্র যাওয়া বলতে পারো তোমরা। কিন্তু আগেকার টাইমে মেলা বলতে, গ্রামের মেলা বলতে সব ভাই বোন মিলে একসাথে হই হুল্লোড় করে যাওয়া, খাওয়া দাওয়া করা, একটা মজাই কিন্তু ছিল আলাদা। তো সেই এক ব্যাপার আলাদা। তো আমরা মেলা দেখে ঘুরতে প্রায় রাত 9:30 কি 10টা বাজে এরকম, খুব রাত নয়। তো মেলার ওয়েদার তো ফাঁকা ফাঁকা হলো, তখন লোক বেরাবেরি করছিল আর কি। তো আমরা সবাই ছাদে চলে যাই। আমাদের গল্প করতে করতে, আড্ডা মারতে মারতে একটু রাত হয়ে যায়। মারা তো আরও বেশি গল্প করে, আমরা তো ছাদে প্রথমে চলে যাই। ছাদে গিয়ে পরপর এরকম লাইন দিয়ে শুয়ে দিই, পাশাপাশি যে যারা আর কি। তারপরে মা আর মাসিরাও উপরে সবাই আসে আর কি। বাবা আর মেসারা নিচে শুয়েছিল, মানে আড্ডা দিচ্ছিলো। বাবার মেসারা নিজেদের মতো করে আড্ডা দিচ্ছিলো, ছেলেদের মতো করে আর কি। তো আমি, মা, মাসি সব ভাই বোন মিলে উপরে শুয়ে আছি। তো কোনোবারই ঘটেনি, এবারে আমার ঘটনাটি ঘটলো আমার সাথে। তো আমরা ঘুম তাড়াতাড়ি চলে এসেছিলো। সারাদিন এত হয়রানি বলতে ওই আড্ডা, ওই ঘোরাঘুরি করা হয়েছে আর কি, ওই রকম হয়রানি আর কি। তো ঘুমিয়ে গেছিলাম। তো হট করে মাঝরাতেই হবে, আমার তখন তো আর ঘড়ি দেখিনি, তো তখন হট করে আমার ঘুমটি ভেঙে যায়। ঘুমানোর কিছুক্ষণ পরে হট করে আমার ঘুমটি ভেঙে যায়, চোখটি খুলে। তবে ওয়েদার ভালোই ছিল। পিছন দিকে একটা বেশ বড়ো দিঘি ছিল, মাসির বাড়ির পিছন দিকে। পাশাপাশি ঘর ছিল ঠিকই, কিন্তু পিছন দিকে একটা দিঘি ছিল আর কি। আর পাশেই তার গায়ে কতগুলো গাছ, এক গাদা গাছ আছে, কলা গাছ, বিভিন্ন রকম গাছ ছিল, আর একটি বেল গাছ ছিল। তো আমি হট করে কী কারণবশত উপর দিকে আমি হট করে তাকাই, মানে নিচে যেহেতু শুয়ে আছি,
নিচে শুয়ে থাকলে তো উপর দিকে তাকালে মানে মানে মাসির তখন ছাদ ছিল নেড়া ছাদ ছিল তখন, মানে এখন যেমন ছাদগুলো হয়েছে চারিদিকে বাউন্ডারি দেওয়ার মতো, সেরকম ছাদ ছিল না তখন। তখন বেশিরভাগ ঘরে নেড়া ছাদ ছিল আর কি। তো তো আমি উপর দিকে তাকিয়েছি, উপর দিকে তাকানোর পরে দেখছি একটা কালো ছায়া ডাকছে এমনি এমনি করে, মানে আয় আয় বলছে। তো আমি তখন ছোট হলেও কিছু কিছু ঘটনা মনে গেঁথে যায়। তো এইটাও ঠিক এখনও আজও মনে আছে আমার। তো আমিও বলছি তখন আয়, ও বলছে না, ও তখন ছায়াটা বলছে না তুই আয় তুই আয়। আমিও বলছি না তুমি এসো তুমি এসো। ও বলছে তুই আয় তুই আয়। যে কিছুক্ষণ পরে আমি মাকে জাগাই যে মা একবার উঠো। তো মাকে আমি দেখালাম যে মা উপর দিকে এবার তাকাও, যে দেখো ওই কালো ছায়াটা কে এটা। তখন তো আর অত জ্ঞান নেই যে ভূত না শোনাচ্ছে, অত জ্ঞান ছিল না। তো উপর থেকে মাকে দেখালাম যে মা দেখো কালো ছায়াটা ডাকছে আমাকে। তো মা দেখে একটু একটু মানে হতভম্ব টাইপের একটু হয়ে গেলো। মা বললো তাকাস না ওদিকে, তাকাস না, তুই শুয়ে যা। আমি কিছুক্ষণ তাকিয়েছিলাম, মানে ও যেরকম ডাকছে আমিও সেরকম ডাকছিলাম। আমি কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম তখন। কেননা একটা মানুষের কালো ছায়া এত এত কালো কখনোই হতে পারে না। একটা মানুষের ছায়া কালো হতে পারে কিন্তু একবারে পুরো একদম মানে কী বলবো কালো একদম মানে ভিসেন্ডি কালো একেবারে আর পালিশ করার মতো এত কালো একটা মানুষের ছায়া কখনোই হতে পারে না। আর পিছন থেকে বাড়ি আছে যা ওখানে যে কোনো বন্ধু আছে আমার যে উপরে এসে আমার সাথে ইয়ার্কি মারবে এমনটাও নয়। আর অত রাতে আমার সাথে ইয়ার্কি কেনই বা কেই বা মারবে। তা আমি ওসব চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। তারপর সকাল হয়ে গেল, ওখানে মাসির বাড়িতে 2-4 দিন ছিলাম। তারপর সবাই যে যার নিজের বাড়ি চলে গেল। তো তার কিছু বছর বলতে কি মানে মোটামুটি তখন অনেক দিন পরেই বলতে গেলে হট করে আমার কথাটা মনে পড়লো মাসির বাড়িতে গিয়ে। তখন আমি ক্লাস 8-9-এ পড়ি, মানে তার 5-6 বছর পরেই ধরে না 8-9-এ পড়ি তখন। তখন আমি দিদিকে জিজ্ঞেস করি যে আরে দিদি ওই একবার এসছিলাম ছোটোবেলায় মনে আছে আমার ঘটনাটা। তো উপরের ছাদে উপর দিকে একটা কালো ছায়া দেখেছিলাম, কালো অবয়ব দেখেছিলাম। তো বললাম যে তো ওটা কী ছিল দিদি? তো দিদি বলছে চিন্তা নেই, ওটা ভূত না, ওটা সন্ন্যাসী ঠাকুর, মানে পিছনে বেল কাছে তো সন্ন্যাসী ঠাকুর আর কি। তো আমি তখন মনে মনে প্রণাম করলাম আর কি, সন্ন্যাসী ঠাকুর ছিল। তো এই ঘটনাটি আজও আমার মনে আছে, আজও আমি ভুলতে পারিনি। মানে কিছু কিছু ঘটনা থাকে না, মানে তোমার ছোটোবেলা ঘটে থাকলেও তোমার চিরকাল তুমি বুড়ো বৃদ্ধ বয়স তক তোমার সেই ঘটনাটি মনে থাকবে। কিছু কিছু ঘটনা, সব ঘটনা না, কিছু ঘটনা, এইটাও তার মধ্যে একটি ঘটনা। ঘটনাটি অনেক দিন আগে ঘটেছে ঠিকই, কিন্তু আজ আমার ওই দৃশ্যটা মনে আছে যে কালো ছায়াটি ডাকছে আমাকে। তো পিছনে যেহেতু বেলগাছ ছিল তাহলে স্বাভাবিক সন্ন্যাসী ঠাকুর থাকা ভালো, তাই মনে মনে ওই ঘটনা মনে পড়লে মাঝে মাঝে মনে মনে প্রণাম করে থাকি। তো বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও কিন্তু। ধন্যবাদ।